আলাদি। কি হলো চাচা, কিছু তো বলো। কিছু তো বলুন। একে তো তুমি আমার আদেশ পালন করনি, আর তার ওপরে প্রশ্ন করছো তুমি আমাকে। তুমি আমার কোনো কাজে লাগোনি। আকা, আমি সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু আমি কি করব? ওই আলাদিনের ভূতটা খুব চালাক। তুমি কি করে ভালোবেসে ফেললে সারা দেবীকে? এই ধরনের মহিলাদের মধ্যে আকা, সারা দেবীকে আমাদের কথার মধ্যে টানবেন না আকা, নাহলে এটা ভুলে যেতে বাধ্য হবো যে আপনি আমার আকা। তুমি আমার মাথা ব্যথার কারণ, তাই আমি তোমাকে শাস্তি দেব। তোমার প্রদীপের ভেতর ঢুকে যাও জিন। জাফর খুবই রেগে আছে, আর জিনু প্রদীপে ফেরত চলে গেছে। কি? জিনু ফেরত চলে গেছে ওর প্রদীপে? আকা, জিনুর বন্ধ জায়গা একদম পছন্দ নয়। প্রদীপে ফেরত চলে গেছে? তার মানে জাফর এখন একলা রয়েছে। আর এটাই ভালো সুযোগ জিনুকে বাঁচানোর। চাচা, তুমি কি দেখেছো প্রদীপটাকে জাফর কোথায় রেখেছে? হ্যাঁ আকা, মনে হয় নিজের ঘরের মধ্যে, কিন্তু কোথায় সেটা আমি দেখতে পাইনি। আকা, লোহা গরম আছে, মেরে দিন হাতুড়ি। আমাদের এক্ষুনি জাফরের মুখ থেকে সত্যি কথাটা বার করতে হবেই। তারপর ও প্রদীপ কোথায় লুকিয়েছে সেটা নিজে থেকেই বলে দেবে। হ্যাঁ, আলাদিনের ভূতের সাথে রাজকুমারীর দেখা করানো এটা আরো একটা ভালো সুযোগ। এই সুযোগ সেই সুযোগ, আপনারা সবাই শুধু সুযোগ নিয়েই পড়ে আছেন। আপনি একবারও জিনুর কথা ভেবেছেন? জিনিমিনি, আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আকার উদ্দেশ্য। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে একবার আকার উদ্দেশ্য পূরণ হয়ে গেলে জিনুও তারপর নিজে থেকেই মুক্ত হয়ে যাবে। আমার সব মনে আছে আংটির জিন, কিন্তু তোমার কি মনে আছে? জিনুর মনটা একেবারে একেবারে বাচ্চাদের মতো সরল। ও খুব নির্বোধ। রোজ রোজ আমরা ওর অনুভূতি নিয়ে খেলি, আর আজকে এই সব। জাফর ওকে ওর প্রদীপে আবার বন্দি করে দিয়েছে। এইসব জিনিসগুলো ওর মনকে কতটা আঘাত করতে পারে ভেবে দেখেছো কখনো? আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা বলে যে এটা একটা যুদ্ধ জিনিমিনি, আর এই যুদ্ধে জীবন দেওয়া আর জীবন নেওয়া দুটোর জন্যই প্রস্তুত থাকা উচিত। আমাদের এই যুদ্ধের মধ্যে আমি জিনুর অনুভূতিগুলো আর জিনুর নরম মনটাকে কোনোভাবেই আঘাত লাগতে দেব না। জিন চানচাঙ্গেজি, তুমি একদম চিন্তা করো না জিনিমিনি, জিনুর কিচ্ছু হবে না। ও ফিরে আসবেই, তাও আবার কোনো ক্ষতি ছাড়া। আমি কথা দিলাম। চিন্তা করো না জিনু, আমি তোমাকে খুঁজে বার করব। আকা, 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 আমি এখান থেকে এবার বেরোবো কি করে? কি করবো আমি? আমি তো কিচ্ছু করতে পারি না। মানুষজনের মনে হয় যে জিনেরা কত শক্তিশালী হয়, কিন্তু কিন্তু ওরা কি জানে ওরা কতটা সৌভাগ্যবান? উপরওয়ালা আমাকে এত রাগী আকা কেন দিয়েছেন? কেন বানিয়েছেন আমাকে একটা জিন? আর এত রাগী আকা, আমার আকাশ যদি আমায় একটু ভালোবাসতেন, আমাকে একটু আদর যত্ন দিতেন, খেয়াল রাখতেন, আমার গলায় জড়িয়ে ধরতেন আমাকে। তুই আমার ভাই জিনু, আর ভাই সঙ্গ আর হাত কখনো ছাড়ে না।
আমার ভাই। এগুলো কেমন ধোঁয়াশার স্মৃতি যেগুলো বারবার আমার মনে পড়ে, আর যখন যখন মনে পড়ে আমার মাথায় শিরা উপর শিরায় কেমন যন্ত্রণা হয়। প্রদীপের জিন তো প্রদীপের ভেতরে চলে গেছে, কিন্তু এখানে আমার রাতের ঘুম উড়ে গেছে। এখন শুধু রাতে নয়, দিনের বেলাতেও আলাদিনের ভূত আমাকে তাড়া করে। আলী ভাই, তুমি এত সকালে উঠে গেছো? যখন বন্ধুর শান্তি, আমি বলতে চাইছি যে ঘুম উড়ে যায়, তখন বন্ধু কি করে ঘুমোতে পারে ওয়াজিরে আলা? তোমরা যাও। আলী ভাই, আজ পর্যন্ত আমার ঘুম উড়িয়ে দেবার মতো কেউ জন্মায়নি, তাই আমি এটা ভাবলাম, আমি যদি নিজে নিজেই আমার এই পুরো প্রাসাদটাকে পাহারা দিই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ওই তরমুজটা, আমি বলতে চাইছি যে জুনেদ মহাশয় কোথায়? ঘুমোচ্ছে ও। এখন ওর কথা বাদ দাও, তুমি বলো। ওয়াজিরে আলা, আপনি আমার বন্ধু, তাহলে তাহলে কি আমি আমার বন্ধুর কাছে আমার মনের কথাটা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। জানি না কেন ওয়াজিরে আলা, কালকে বাজারে আলাদিনের ভূতের কথাটা শুনে আমার মন বলছে যে আলাদিন সত্যি বলছে। হতে পারে যে সে মহামান্য বাদশাকে খুন করেনি, অন্য কেউ করেছে। কে? না মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাও? আমি মিথ্যেবাদী, রাজকুমারী মিথ্যেবাদী, পুরো বাগদাদ মিথ্যেবাদী, আর ও ওই খুনি ভূত, ও সত্যবাদী। একে বলে মৌমাছির চাকে ঢিল মারা। কি বললে তুমি? ওই ওই দাদা, দাড়ির চুল, এই বয়সে আমার তো মনে হয় না যে আপনার একটাও দাড়ির চুল কালো আছে। আমি বলতে চাইছি যে ওয়াজিরে আলা, শস্যের মধ্যেই ভূত রয়েছে। ওয়াজিরে আলা, হতে পারে যে আপনার অজান্তেই আলাদিনের উপরে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। ও হয়তো মহামান্য বাদশাকে খুন করেইনি, অন্য কেউ করেছে। তবে ওয়াজিরে আলা, যদি এটা হয় তাহলে বেশ সমস্যা। কি সমস্যা? এমন সমস্যা যেটা শুধু সেই জানে যে সত্যিটা কি। সেই একমাত্র জানে যে মহামান্য বাদশাকে খুন ও যদি না করে তাহলে কে করেছে। সেই একমাত্র জানে যে আসল খুনি কে। ওয়াজিরে আলা, আমি কি বলছি শুনুন, ওকে বদলে কিছু দিয়ে আমরা এটা জেনে নিতে পারি যে আসলে খুনি কে। না। কেন? কারণ ও নিজেই খুন করেছে। তাহলে আপনি যদি জানতে পারেন যে ও আসল খুনি নয়, তাহলে আপনি যদি এটা জানতে পারেন যে আসল যে খুনি সে পুরো বাগদাদে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আর এই সব কথা যদি সে রাজকুমারীর সামনে গিয়ে বলে দেয়, তাহলে 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 কি? তাহলে তাহলে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যাবে ওয়াজিরে আলা। কি কি সব আজে বাজে কথা বলছো তুমি? এটা হতেই পারে ওয়াজিরে আলা, হতেই পারে। হয়তো সে আসল খুনি নয়, এটাও হতে পারে। হয়তো ও জানে যে আসল খুনি কে, আর এটাও হতে পারে যে সেই খুনি এখানে আমাদের সামনে এই প্রাসাদে আমাদের মধ্যেই রয়েছে। সেটা কেউ না কেউ তো নিশ্চয়ই ওয়াজিরে আলা, সেটা কে হতে পারে? ভাবুন ওয়াজিরে আলা। वजीर आला, वजीर आला, वजीर आला। সোনার আসর ফির দিব্যি ওয়াজির আলা, আমরা আপনার জন্য আলাদিনের ভূতকে কাবু করার টোটকা নিয়ে এসেছি। কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো? আমি এখন কোথায় খুঁজবো?
লুকিয়ে রেখেছিস তুই জাফর? কোথায় রেখেছিস চিনুর প্রদীপটা? জাফর যেখানেই ওই প্রদীপটাকে লুকিয়ে রাখুক না কেন, আমি ওটাকে খুঁজে বার করবই। আমার প্রিয় জিনু, আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না পর্যন্ত ওই প্রদীপটা খুঁজে বার করছি। শুধু তুমি সাহস রেখো। ছি ছি, ছিছি নয়, কাকা কাকি আলাদিনের। একে তো আপনারা ভুল করেছেন, তারপরে আবার মজাও করছেন। আপনারা জানেন ইনি কে? বাগদাদের ওয়াজিরে আলার সামনে দাঁড়িয়ে আছেন আপনারা। মুখ দেখে মনে হয় না, কিন্তু অনেক বড় মানুষ ইনি। প্রাসাদে এনার সাথে দেখা করবার জন্য ভিড় হয়ে যায়, আর তোমরা অভদ্রের মতন ডাকছো এনাকে। যাও, ফিরে যাও। না, দাঁড়াও। ওয়াজিরে আলা, আমি দাঁড়াচ্ছি, কিন্তু এদের দাঁড় করাবেন না, তাড়িয়ে দিন। বেরাও। আগে আলী ভাই, কেউ কোথাও যাবে না, তোমরা দাঁড়াও। এটা কি এনেছো তোমরা? ওয়াজির আলা, এই নিন উপহার। কি আছে এতে? এই কলসিতে আমাদের পরিবারের রক্ত। নিয়ে যাও, ওটা আমার দরকার নেই। ওয়াজির আলা, এই কলসিটা তো আপনাকে নিতেই হবে, আরে, কি নিতেই করছো হবে। তুমি? কলসিটা নিয়ে নিন। না, ওয়াজির চাই না আলা, আমার। ওয়াজির আলা, আমার দিব্যি, কলসিটা তো আরে, নিতেই সরাও, হবে। সরাও এটাকে, না, সরাও। কলসিটা নিন না, আরে, নিন সরাও না। এটাকে। ওয়াজিরে আলা পিঁপড়ে। আমার হুকুম দেওয়ার আগে যে এই সব পিঁপড়েগুলো তোমার পায়জামার ভেতরে ঢুকিয়ে দেওয়া হোক। বেরিয়ে যাও এখান থেকে। এরা দুজন এখানে এসে গেল তাই, নয়তো জাফর সত্যিটা বলতেই যাচ্ছিল। কোনো ব্যাপার না, এভাবে না হলেও অন্য রাস্তাও আছে। আলাদিনের ভূতকে আমি প্রথমে বাজারে দেখলাম, আর তারপর স্বপ্নে। না জানি এবার কোথায় দেখব। এই বাঁদরের বাচ্চাটাও না। বাদর হাজির নকলচোর। আমি তোমার স্বপ্ন নয়, সত্যি। রেগে আছো? চিন্তায় আছি। আমার চিন্তা দূর করতে পারবে? আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে কালোচোর? আজ থেকে 1 বছর আগে আমার কাছে তোমার প্রশ্নের উত্তর ছিল না, কিন্তু আজ আছে। তখনও সত্যিটা আমার সামনেই ছিল, আর এখনো তাই আছে। দুর্ভাগ্য যে একজন রাজকুমারী হয়ে তুমি ভুল আর ঠিকের মধ্যে তফাৎ করতে শিখলে না। আর দুর্ভাগ্য একটা ভূত হয়েও তুমি চুপ থাকতে শিখলে না। কিন্তু আগে তো তোমার এই কথাগুলোই মিষ্টি লাগতো। আর আমিও ভেবেছিলাম যে বিষ অমৃত হয়। আর আমিও এটা জানতাম না যে চাঁদ রেগে গেলে লাল হয়ে যায়। তাহলে কোন প্রশ্নের উত্তর চাও তুমি, বলো? ওই এই সব কিছু তোমার জন্য হচ্ছে। কি হচ্ছে? তোমার কথা তো জানি না, কিন্তু আমার আজও কেমন একটা হয় নকলচোর। তুমি যদিও বুঝবে না।
তুমি বাগদাদের সকলের সামনে এটা বললে যে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? কি করে? অন্তত তুমি এই একটা কথা তো মনে রেখেছো। আমার ভুলে যাওয়ার রোগটা নেই। আমি জানি কাল সকলের সামনে তুমি কি বলেছো। তোমার ভুলে যাওয়ার রোগটা তো নেই, কিন্তু এমন মনে হয় যে তুমি আমাকে ভুলে গেছো নকলচোর। আমি তোমার আলাদিন, তোমার বন্ধু, তোমার কালো চোর। তাহলে তুমি এটা কি করে বিশ্বাস করলে যে আমি তোমার বাবাকে তোমার থেকে কেড়ে নেব? নকলচোর, তুমি আর আমি একসাথে কি কি করিনি? আমরা অসহায়ের জন্য লড়েছি, আমাদের বাগদাদের জন্য লড়েছি, একসাথে লড়েছি। মিশরে, খনিতে জিনুকে খুঁজে বার করতে তুমি প্রতিটা পদক্ষেপে আমার সঙ্গে ছিলে। তাহলে আমি তোমার বাবাকে খুন কি করে করতে পারি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আকা রাজকুমারীর সাথে দেখা করতে গেছে। আশা করব রাজকুমারী ওনার কথা মানবেন। আল্লাহ যেন সেই মেহেরবানি করেন। জানি না জাফর ভাইকে কোথায়। ভাই, ওই গোলগাল আলু শাকালুকে ভাই কেন বলছি আমি? ব্যাস, জাফর একবার নিজের অপরাধ স্বীকার করে নিক, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আকা আর তার মা ন্যায় বিচার পেয়ে যাবেন। জিনু আবার ফিরে আসবে। শুধু আজ রাজকুমারী যেন আকার কথাগুলো মন থেকে বিশ্বাস করতে শুরু করে, তাহলে ধরে নাও অর্ধেক খেলা জিতেই গেলাম। তুমি আমার কাছে তোমার সমস্যা লুকিয়েছ, তোমার পরিচয় লুকিয়েছ, কিন্তু আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছু লুকোইনি। এইটাও না যে আলাদিনই কালো চোর, এমনকি এইটাও নয় যে আমি ছোটবেলা থেকেই রাজকুমারীকে ভালোবাসি। তুমি তো অন্য কাউকে রাজকুমারী বানিয়ে আমার সাথে দেখা করিয়ে দিলে। আমি তোমাকে রাজকুমারীর সাথে দেখা করাতে পারি। আজ রাজকুমারী ইয়াসমিন কিছুর চাকরানির জন্য রেগে আছে। তুমি আমাকে বলতে যে সেই রাজকুমারী, কিন্তু আমার মন বলতো যে কিছু তো গন্ডগোল আছে। সে আমার কাছে রাজকুমারী ছিল, কিন্তু তুমি আমার বন্ধু ছিলে নকলচোর। আর ধীরে ধীরে তুমিই আমার রাজকুমারী হয়ে গেলে। আমি তোমার সত্যিটা জানতাম না, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি ছিল। আর নিজের ভালোবাসাকে আঘাত করে নিজেকে কষ্ট কেন দেবো নকলচোর? আমি কিছু বুঝতে পারছি না কালো চোর।
কিন্তু আমি সেটাই করব যেটা এই সময় আমার বাবা করত। তোমাকে তোমার কথা বলার সুযোগ দেব। আমাকে বলো, কি হয়েছিল সেই রাতে? আমি সত্যিটা বললে তুমি কি আমার কথা বিশ্বাস করবে? আমি বাগদাদের সুলতানা। আমি যেই সিদ্ধান্তটা নিই সেটাই সঠিক। সত্যি না মিথ্যে সেটা পরের কথা। আমাকে বলো, সেই রাতে কি হয়েছিল আলাদিন? আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। কিন্তু আমি আমার কথাটা শুধু বাগদাদের সুলতানাকে নয়, আমার নকল চোরকেও বলতে চাই।